মক্কাতুল মুকাররমাকে বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন দিয়ে ভালোবাসতেন। কাফের মুশরিকরা বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত নির্যাতন জুলুম করার পরেও, রক্তাক্ত করার পরেও একটি দিনের জন্য তার জাতির বিরুদ্ধে তিনি বদদুয়া করেননি। আমাদেরকে অনেকেই বলতে পারে যে ইসলামপন্থীরা, কোরআন সুন্নাহর অনুসারীরা তারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না, দেশের মানচিত্রকে তারা ভালোবাসে না। এই কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। বিশ্বাস করেন, প্রকৃত অর্থে যারা কোরআন সুন্নাহর অনুসারী তারাই কেবলমাত্র সবচেয়ে বেশি আল্লাহর এই জমিনকে তারা বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই নিয়ামতের প্রতিফলনই হবে যখনই আল্লাহ দেওয়ার বিধান অনুযায়ী আল্লাহর এই জমিন, আল্লাহর আইন আপনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এই পৃথিবীর মধ্যে যখনই কোনো জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া প্রদত্ত এই স্বাধীনতা, এই ভূখণ্ডকে পাওয়ার পরে, সুন্দর বিজয় অর্জন করার পর, এই দেশকে সুন্দরভাবে পাওয়ার পর সুন্দরভাবে কাজে লাগাতে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির উপর আবার তার পক্ষ থেকে আকাশ থেকে গজব নেমে আসে। আনসার, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী সহ রাষ্ট্রের সকল পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গের এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা তাদের ইমানি দায়িত্ব এবং ফরজ দায়িত্ব এবং কর্তব্য। ইমানের শক্তি হতে পারে, শারীরিক শক্তি হতে পারে, টেকনোলজির শক্তি হতে পারে, শরীর চর্চার শক্তি হতে পারে। যুবকদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে, প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে, দেশের জন্য, ইসলামের জন্য শক্তি সঞ্চয় করার মধ্য দিয়ে যদি একটা সুন্দর, একটি সুঠাম দেহের একটি জনগোষ্ঠী তৈরি করতে পারে, তাহলে আশা করি কোনো দুশ্মন, পার্শ্ববর্তী কোনো দেশ আমাদের দেশের দিকে আঙ্গুল তুলে তাকার জন্য কোনো সাহস পাবে না। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সেই টপিকটি হচ্ছে ইসলামের স্বাধীনতা ও দেশপ্রেম। এই বিষয়টি নিয়েই আজকের আলোচনা। তো আলোচনার সুবিধার্থে আমি আমার আলোচ্য বিষয়টিকে দুটি পয়েন্টে ভাগ করেছি। প্রথম পয়েন্টে কোরআন ও সুন্নাহে দেশপ্রেম ও দেশের স্বাধীনতা, দ্বিতীয় পয়েন্টে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কি করণীয়। এই দুটি পয়েন্টে আলোচনা করেই আমার আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ তাআলা। মন আল্লাহর কাছে তৌফিক কামনা করি যেইভাবে আলোচনা করলে আপনাদের এবং আমাদের বোধগম্য হয়, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, সেইভাবে আলোচনা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। শুরুতেই আমাদের প্রথম পয়েন্টে আলোচনা কোরআন এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে দেশপ্রেম নিয়ে, দেশের স্বাধীনতা নিয়ে কি কথা উল্লেখিত হয়েছে, এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই। স্বাধীনতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেশের মানুষের, জনগোষ্ঠীর জন্য একটি বিশেষ নিয়ামত। ইসলাম মানব জীবনে স্বাধীনতাকে ইতিবাচক ও সুস্পষ্টভাবে উৎসাহিত করেছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত যে সৃষ্টি, তারা কারা? তারা হলো মানুষ। এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাভাবিকভাবেই এবং সঙ্গত কারণে বহুলাংশে স্বাধীন চেতা হিসেবেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই মানুষ সহজে কোনো প্রকার দাসত্ব মেনে নিতে চায় না। দেশ ছেড়ে যারা প্রবাসে যারা আছেন অথবা প্রবাসে জীবনযাপন করছেন, তারাই বলতে পারেন স্বাধীনতার কেমন সুখ, স্বাধীনতা কী জিনিস তারাই বলতে পারেন। ছোট্টবেলায় আমরা ক্লাস 4-এ স্বাধীনতার সুখ নামে যে কবিতাটি রচনা করেছিলেন রজনীকান্ত সেন, সেই কবিতার কথা মনে পড়ত। বাবুই পাখিরে ডেকে বলেছে চড়াই, করে করে তাকে করো, তাকে থেকে করো শিল্পের বড়াই, আমি থেকে মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জ্বরে। আমরা অনেকেই প্রবাস জীবনে মহা অট্টালিকা নির্মাণ করেছি, টাকা পয়সা নির্মাণ করেছি। এই টাকা পয়সার অহংকার বড়াই আমরা অনেকেই করি। কিন্তু আমাদের মধ্যে অনেকেই দেশে অবস্থান করছেন, দেশের নিরাপত্তা অবস্থা ভালো না, অর্থনৈতিক অবস্থা ভালো না, সামাজিক অবস্থা ভালো না। তারপরেও তো একটা নিজের একটা দেশ, তারপরেও তো আমরা দেশে স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। কি বলেন, ঠিক না? এই বিদেশে এই মহা অট্টালিকা পাওয়ার পরেও কিন্তু স্বাধীনতা বলতে কিছুই নেই। তো এখানে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু তা কি নিজের বাসায়, পাকা হোক তবু বাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। কি চমৎকার সুন্দর এই কবিতা।
একটা মানব জীবনে, ব্যক্তিগত জীবনে, বাস্তব জীবনে স্বাধীনতার যে সুখ রয়েছে, স্বাধীনতার যে প্রকৃত স্বাদ রয়েছে, এই কবিতার মধ্যে খুব চমৎকারভাবে কবি ফুটে তুলেছেন। আসলে আমরা যে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছি, প্রত্যেকের স্বাধীনতা নিয়েই, প্রত্যেকের বাকশক্তি নিয়েই আমরা এই দেশে অবস্থান করছি। তবে এই স্বাধীনতার যথার্থ মূল্যায়ন করতে না পারলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে এই স্বাধীনতা ছিনিয়ে নিতে পারেন। সেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশপ্রেম, দেশের জনগোষ্ঠীকে ভালোবাসা, দেশকে ভালোবাসা ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেশপ্রেম ইমানদারদের, মুসলমানদের অন্যতম একটি বৈশিষ্ট্য। স্বদেশ ও মাতৃভূমিকে ভালোবাসা প্রত্যেক নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা দেখবেন যুগে যুগে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলদেরকে প্রত্যেক জাতির উদ্দেশ্যে, প্রত্যেক জাতির ভাষা অনুযায়ী, প্রত্যেক দেশের উদ্দেশ্যেই, জাতির উদ্দেশ্যেই, স্বদেশের উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন দাওয়াতের উদ্দেশ্যে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কোনো নবী রাসূল প্রেরণ করেছেন তখন কোরআনুল কারীমের মধ্যে একটি শব্দ ব্যবহার করেছেন, যে শব্দটা হলো কাউমুন। সে শব্দটার নাম কি? কাউমুন, যার বাংলা অর্থ হলো স্বজাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বললেন, ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। স্মরণ করো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে বলেছিলেন, তার জাতিকে বলেছিলেন, কি বলেছিলেন? ইয়া কওমি, হে আমার জাতি। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের কাছে, তার দেশের মানুষের কাছে, তার স্বগোষ্ঠীর কাছে। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সূরাত ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির কাছে নবী রাসূল প্রেরণ করেছি। কার কাছে প্রেরণ করেছেন? প্রত্যেক স্বজাতির কাছে, দেশের কাছে, কওমের প্রতি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলির মধ্যে জাতির প্রতি ভালোবাসা, জাতির মানুষের প্রতি ভালোবাসা, জাতির মানুষের ভাষার প্রতি ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিজেই স্বীকৃতি দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশপ্রেম কাকে বলে, স্বজাতির ভালোবাসা কাকে বলে, দেশের মানুষের প্রতি ভালোবাসা কাকে বলে, বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভূমিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই ভূমির নাম কি বলুন আপনারা? মক্কাতুল মুকাররমা। এই মক্কাতুল মুকাররমাকে বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন দিয়ে ভালোবাসতেন। মক্কার জনগোষ্ঠীকে তিনি ভালোবেসেছেন। মক্কার জনগোষ্ঠী কাফের মুশরিকরা, তায়েফের জনগোষ্ঠী কাফের মুশরিকরা বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত নির্যাতন, জুলুম করার পরেও, রক্তাক্ত করার পরেও একটি দিনের জন্য তার জাতির বিরুদ্ধে তিনি বদদুয়া করেননি। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম নির্যাতনের মাত্রাতিরিক্ত যখন বেড়ে যায়, নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার প্রিয় জন্মভূমি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করার পর নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে যখন বের হচ্ছিলেন, বের হওয়ার সময় মক্কার দিকে ফিরে বারবার চোখ দিয়ে তাকাচ্ছিলেন, কাতর কণ্ঠে বলছিলেন, তার চোখ থেকে অশ্রু ঝরছিল। নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে লক্ষ্য করে বললেন, আলিমতু আন্নাকি খায়রু আরদিল্লাহি ওয়া আহাব্বুল আরদি ইলাল্লাহি ওয়ালাউলা আন্না আহলাকি আখরাজুনি মিনকি মা খারাজতু। ওহে মক্কা, ওহে কাবা, ওহে মক্কার জনপদ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় জনপদ, জনগোষ্ঠী হলো কাবার জনপদ, মক্কার জনপদ। তোমার এই মক্কাবাসীরা যদি এই মক্কা থেকে আমি নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে না দিত, মক্কা থেকে বের হতাম না। সুবহানাল্লাহ। এই নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কাকেই ভালোবাসতেন না, মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করার পর এই ভূমিকেই নিজের আবাসন হিসেবে তিনি গ্রহণ করে নিয়ে নিলেন। এই মদিনাতুল মুনাওয়ারাকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন,
7ম হিজরিতে যখন খাইবার যুদ্ধ সংঘটিত হলো, আমি আনাস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাইবার যুদ্ধে গেলাম। মদিনাতুল মুনাওয়ারা থেকে 700 কিলোমিটার দূরে অবস্থিত খাইবার থেকে প্রত্যাবর্তন করার পর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম। যখনই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রবেশদ্বারে প্রবেশ করা শুরু করে দিয়েছেন, মদিনার উহুদ পাহাড়কে লক্ষ্য করলেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এই আলো বাতাস, মদিনায় এই পাহাড় পর্বত গাছপালাকে দেখেই তিনি উহুদ পাহাড় দিকে তাকিয়ে তিনি বললেন, হাযা জাবালুন ইউহিব্বুনা নুহিব্বু, এই সেই উহুদ পাহাড়, যে উহুদ পাহাড় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে আর আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মক্কার দিকে কখন ফিরবেন, কখন মক্কা বিজয় হবে, কখন মক্কার সাথে মানুষের সাথে সাক্ষাৎ হবে, কখন মক্কাবাসীদের মক্কা কাবাগর দৃষ্টিগোচর হবে, মক্কার আকাশ বাতাস দৃষ্টিগোচর হবে, পাহাড় পর্বত দৃষ্টিগোচর হবে, সব সময় তিনি বেকুল হয়ে থাকতেন, কোনোদিন না কোনোদিন তো মক্কায় আমাকে ফিরে যেতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হৃদয়ের এই আকুল, এই বেদনা, এই আশা আকাঙ্ক্ষাকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাসাসের 85 নম্বর আয়াত নাজিল করে দিয়ে দিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই কোরআন কারীমকে আপনি আঁকড়ে ধরুন, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মক্কা বিজয় দান করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার প্রতি এত ভালোবাসা, মক্কার প্রতি এত মহব্বত, তার হৃদয়ের এই বেকুলতাকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্বপ্ন বাস্তবায়ন করে দিয়েছেন। 8ম হিজরিতেই আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় দান করে দিয়ে দিলেন। আমার সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, মক্কাতুল মুকাররমা থেকে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম হিজরত করেছেন। আপনারা যারা মক্কাতে গিয়েছেন, আপনারা যারা মদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন, মক্কার আবহাওয়া এবং মদিনার আবহাওয়া কি সমান? কথা বলুন, সমান? মক্কার আবহাওয়া একটু গরম আর মদিনার আবহাওয়া অত্যন্ত মোলায়েম, অত্যন্ত মনোমুগ্ধকর আবহাওয়া। তো মক্কার মুসলিমরা সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম তারা নির্দিষ্ট একটি আবহাওয়ায় বড় হয়েছিলেন। যখন মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, সবাই জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন। জ্বরে আক্রান্ত হয়ে যাওয়ার পরে মক্কার স্মৃতিচারণ করা শুরু করে দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বিলাল রাদিয়াল্লাহু আনহু মক্কার পাহাড় পর্বতের কথা, মক্কার কাবাগরের কথা, মক্কার গাছপালার কথা স্মরণ করে দিয়ে তারা বিভিন্ন সুন্দর সুন্দর কবিরা রচনা করা শুরু করে দিয়ে দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আমরা তো কষ্ট করে হিজরত করেছি মন আল্লাহর জন্য, আবার যদি সাহাবা کرامদের মধ্যে মক্কার প্রতি ঝুঁকে যায় তাহলে এই দিনই প্রতিষ্ঠা করা সম্ভব হবে কি করে, ইসলামী স্টেট প্রতিষ্ঠা করা সম্ভব হবে কি করে। তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন মদিনার জন্য, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা ওয়া আশাদ। মক্কাকে যেইভাবে আমাদের প্রিয় শহর বানিয়েছেন, প্রিয় নগরী বানিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারাকে মক্কার মতো অথবা এর চাইতে বেশি প্রিয় শহর আপনি আমাদের জন্য বানিয়ে দিন। তারপরে বিশ্বনবী বললেন, আল্লাহুম্মা ওয়াসাহিহা, হে আল্লাহ মদিনার আবহাওয়াকে আমাদের জন্য সুস্বাস্থ্যের আবহাওয়া আপনি পরিণত করে দিয়ে দিন। ওয়া বারিক লানা ফি মুদ্দিহা ওয়া সাইহা, মদিনার মুদ এবং সা একটা পরিমাপ আছে, এই পরিমাপের মধ্যে বরকত দান করে দিন। ওয়ানকুল হুম্মাহা ফাজআলহা বিল জুহফা, এবং আমার এই মদিনার মধ্যে যে জ্বরে আক্রান্ত হয়েছে এই জ্বর, এই রোগটি এখান থেকে স্থানান্তরিত করে দিয়ে জুহফা নামক স্থানে আপনি স্থানান্তর করে দিয়ে দিন। আমার সম্মানিত ভাইরা, আপনারাই বলুন, ইসলামে কোরআন এবং সুন্নাহে আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য, যে দেশের জনপদের জন্য ভালোবাসা আছে কিনা নাই? কি বলেন, আছে কিনা নাই? আমাদেরকে অনেকেই বলতে পারে যে ইসলামপন্থীরা, কোরআন সুন্নাহর অনুসারীরা তারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না, দেশের মানচিত্রকে তারা ভালোবাসে না। এই কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। বিশ্বাস করেন, প্রকৃত অর্থে যারা কোরআন সুন্নাহর অনুসারী তারাই কেবলমাত্র সবচেয়ে বেশি আল্লাহর এই জমিনকে তারা বেশি ভালোবাসে। আমার সম্মানিত ভাইরা, আলোচনার দ্বিতীয় পয়েন্টে আলোচনা করতে চাই। দ্বিতীয় পয়েন্টে আলোচনার পয়েন্টটি হলো এই যে স্বাধীনতা, এই যে জমিন, এই জমিন দিয়েছেন কে? আল্লাহ। এই জমিনের রক্ষা, এই জমিনের রক্ষণাবেক্ষণ করা, এই জমিনকে হেফাজত করা, এই জমিনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা, এই জমিনের
ভূখণ্ডকে সুন্দরভাবে পরিচালনা করা, এক্ষেত্রে আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে কিনা? নাই, আছে। এই ক্ষেত্রে আমি আমাদের আজকের আলোচনায় এই বাংলাদেশের, বিশেষ করে এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা, তার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে 3টি করণীয় আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। কয়টি করণীয়? 3টি। আপনারা মনে রাখবেন, আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। আমাদের সাধ্যমতো এই করণীয়গুলি আমরা আমাদের জীবনে, আমাদের দেশে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম করণীয় হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া প্রদত্ত এই স্বাধীনতা, এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করতে হবে কার আইন? আল্লাহর। বলুন না, কার আইন? আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর স্বাধীনতা দিয়েছেন, এত সুন্দর মানুষ বানিয়েছেন, এত সুন্দর জমিন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার পর সুন্দর এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পরিচালনা করার মধ্য দিয়ে জাতি, দল, মত নির্বিশেষে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা নিয়েই তারা জীবন যাপন করতে পেরেছিলেন, ঠিক না? এটাই আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত নিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই নিয়ামতের প্রতিফলনই হবে যখনই আল্লাহ দেওয়ার বিধান অনুযায়ী আল্লাহর এই জমিন, আল্লাহর আইন আপনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের মধ্যে তিনি ইরশাদ করেছেন, ইন্নাল আরদা লিল্লাহ। এই জমিন, এই দেশ, এই ওয়াতন, এটা কার? আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয়ই জমিন হচ্ছে আল্লাহর। জমিনটা কার? আল্লাহই বলছেন জমিন, এই দেশ, এই স্বাধীনতা কার? আল্লাহর। আচ্ছা, আপনারাই বলুন, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই বান্দাদের উপরে আইন চলবে কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যা, আইন চলবে, আইন চলবে তার। শুধু তাই নয়, আল্লাহর জমিনে আল্লাহর আইনের পরিবর্তে অন্য কোনো মানুষের মানব রচিত আইনকে যদি সম্পৃক্ত করা হয়, আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে সমাজ, রাষ্ট্র পরিচালনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন। সূরাতুল কাহফের 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। আল্লাহর আইনের সাথে, আল্লাহর আইনের পাশে মানব রচিত কোনো আইন শরীক করা যাবে, স্পষ্ট নিষেধ করে দিয়েছেন। এজন্য বর্তমানে সরকার অথবা পরবর্তী নির্বাচিত যখনই কোনো সরকার আসবে, প্রত্যেক মুসলিম সরকারের জন্য দেশের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে আইন বাস্তবায়ন করা তাদের অন্যতম ফরজ দায়িত্ব এবং কর্তব্য। যারা এই ফরজ দায়িত্ব এবং কর্তব্যে গাফলতি করবে, উদাসীনতা করবে, অপব্যবহার করবে, সীমালঙ্ঘন করবে, কাল কিয়ামতের দিন প্রত্যেক শাসক গোষ্ঠীকে আল্লাহর দরবারে তাকে জবাব দিতে করতে হবে। আমি আমাদের অবস্থান থেকে কোরআন সুন্নাহ মোতাবেক কথাগুলো বলে গেলাম। আপনার আইন, আপনার দেশ পরিচালনা কোরআন সুন্নাহ বিধি মোতাবেক করা না করা, এটা আপনার বিবেচনায়। যদি আপনি করেন, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ এর সুবিধা আপনি সুফল ভোগ করবেন। আর যদি এই কাজ চেষ্টা করতে ব্যর্থ হন, কাল কিয়ামতের দিন আল্লাহর এই দরবারে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, 2 নম্বর এর করণীয়, আমাদের এই স্বাধীনতা, এই আল্লাহর এই জমিনের স্বাধীনতা পাওয়ার পর, আল্লাহর এই জমিনে এই ভূখণ্ডটি পাওয়ার পর 2 নম্বরের দায়িত্ব এবং কর্তব্য হলো আল্লাহর জমিনে যত ধরনের পাপাচার আছে, নাফরমানি আছে, সুদ আছে, ঘুষ আছে, হারাম আছে, আল্লাহর যত ধরনের নাফরমানি, অপসংস্কৃতি আছে, সব ধরনের অপসংস্কৃতির, পাপাচারের পথকে চিরতরে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করা। কোনো অবস্থায় যেন আল্লাহর জমিনে, আল্লাহর দেওয়া এই জমিনে, আল্লাহর এই দেওয়া স্বাধীনতা, এই দেশে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হয়, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরুদ্ধাচরণ হয়, কোনো অবস্থায় যেন এই সুযোগ সৃষ্টি করে না দেওয়া। এই পৃথিবীর মধ্যে যখনই কোনো জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া প্রদত্ত এই স্বাধীনতা, এই ভূখণ্ডকে পাওয়ার পরে, সুন্দর বিজয় অর্জন করার পর, এই দেশকে সুন্দরভাবে পাওয়ার পর সুন্দরভাবে কাজে লাগাতে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির উপর আবার তার পক্ষ থেকে আকাশ থেকে গজব নেমে আসে। কোরআন কারীমের কথা, এটা আমার কথা না। সূরাতুল বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন একটি মূলনীতি দিয়েছেন। সেই মূলনীতিটা কি? সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা
ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদমীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন কোনো এলাকার মানুষের উপরে গজব নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করি, পরিকল্পনা গ্রহণ করি, কোনো মানুষের উপরে, কোনো জনপদের উপরে, কোনো দেশের উপরে, কোনো গ্রামের উপরে যখন গজব নাজিল করার, শাস্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি, আমার না মুতরাফিহা, তখন ওই সমস্ত জনপদের বড় বড় ধনাঢ্য ব্যক্তিদেরকে, সম্পদশালী ব্যক্তিদেরকে তাওহীদের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই। কিন্তু যখন এই সম্পদশালী ধনাঢ্য ব্যক্তিরা ইসলামের এই দাওয়াতকে প্রত্যাখ্যান করে, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া শরীয়তকে প্রত্যাখ্যান করে, তারা পাপাচারে লিপ্ত হয়, গুনাহের কাজে লিপ্ত হয়, সুদের কাজে লিপ্ত হয়, পর্দার বিরুদ্ধের কাজে লিপ্ত হয়, আল্লাহর দেওয়া বিধানের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের জুলুম নির্যাতন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাফাসাকু ফিহা, তারা যখন ফিতনা ফাসাদের সৃষ্টি করে গুনাহের কাজে লিপ্ত হয়, ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদমীরা, ওই জনপদকে গড়িয়ে দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এই বিষয়টি অবধারিত হয়ে যায়। বাস্তবে করতে তাই হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই দোয়া, এই জমিন, এই স্বাধীনতা পাওয়ার পরে আমাদের এখনো পর্যন্ত অনেকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করেই যাচ্ছে। লোকেরা দিনের পর দিন সুদের লেনদেন করছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালালের বিপরীতে সুদভিত্তিক লেনদেন করছে, সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে, সুদভিত্তিক সমবায় সমিতি প্রতিষ্ঠান পরিচালনা করছে। এর চাইতে আল্লাহর বিরোধী কাজ আর হতে পারে? সমাজের মধ্যে আমাদের যাতে সুদের প্রচার প্রসার সৃষ্টি হয়, এলাকার মধ্যে অপসংস্কৃতির প্রচার প্রসার সৃষ্টি হয়, এই জন্য সমাজের ধনাঢ্য সম্পদশালী লোকেরা আজকে ইসলামের বিরুদ্ধে প্রতিযোগিতায় নেমে গিয়েছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে গজব আসতে বেশি দেরি হবে না। ইউরোপের একটি গুরুত্বপূর্ণ একটি দেশের নাম হলো সাইপ্রাস। নাম শুনেছেন না? এটাকে আরবিতে বলা হয় কবরস। এই সাইপ্রাস অথবা কবরসের একটি মুসলমানদের একটি ঐতিহাসিক ঘটনা আছে। ইসলামের তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে 28 হিজরিতে মুসলমানের এই কর্তৃত্বের নেতৃত্বাধীন এই সাইপ্রাস, এই কবরস বিজয় অর্জিত হয়ে যায়। মুসলমানদের কর্তৃত্ব সেখানে প্রতিষ্ঠিত হয়, মুসলমানদের নেতৃত্ব সেখানে প্রতিষ্ঠিত হয়। এই মুসলমানদের কর্তৃত্ব এবং নেতৃত্ব প্রতিষ্ঠা হওয়ার পরে সেই সময়কার সব মুসলমানেরা আনন্দিত হয়েছিলেন। একজন ব্যক্তি ছাড়া সব মুসলমানেরা এই বিজয়ের কারণে তারা আনন্দ উল্লাস করছিলেন। একজন ব্যক্তি ছাড়া, সেই ব্যক্তির নাম ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। তখন জুবাইর ইবনে নুফাইর রাহিমাহুল্লাহ আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, এই বিজয়ের দিনে কেন আপনি কান্নাকাটি করছেন? কবরস, সাইপ্রাস মুসলমানদের অধীনে চলে এসেছে। বিশাল এই জনগোষ্ঠী মুসলমানদের শিক্ষা দীক্ষা দীক্ষিত হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আজকে আশ্রয় গ্রহণ করেছে। আপনি কেন কান্নাকাটি করছেন? তিনি বলেছিলেন, ও আমার বন্ধু, তোমার জন্য আফসোস হয়, এই যে জাতি আজকে পরাজিত হলো, এই জাতি বড় প্রভাবশালী জাতি ছিল, এই জাতির মধ্যে যথেষ্ট সম্পদ ছিল, যথেষ্ট প্রভাব ছিল, কিন্তু এই জাতির বড় বড় নেতারা, বড় বড় রাজারা, বড় বড় মানুষরা যখনই পাপাচার করেছে, নাফরমানি করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরাজিত করেছেন। তখন তিনি বলছেন, আমি দেখতে পাচ্ছি যে আগামী দিন আল্লাহর বান্দারা যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পরিত্যাগ করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পরাজিত করে দিয়ে দিবেন। আমার সম্মানিত ভাইরা, এই যে আজকে থেকে 1400 বছর পূর্বে সাইপ্রাস মুসলমানদের দখলে চলে এসেছিল, বর্তমান সময়ে আপনারাই বলেন পরিপূর্ণ সাইপ্রাস কি মুসলমানদের দখলে আছে? না। বর্তমানে গ্রিস অথবা গ্রিক, তারা একটা বিরাট, সাইপ্রাসের বিরাট একটা অংশ তারা দাবি করছে এটা আমাদের অংশ। তুর্কি শাসন আমল বর্তমান দাবি করছে সাইপ্রাস আমাদের একটা অংশ। পরবর্তীতে জাতিসংঘের হস্তক্ষেপের কারণে এই সাইপ্রাসকে দুই ভাগ করে এক ভাগ দেওয়া হয়েছে তুর্কির অধীনে, আরেক ভাগ দেওয়া হয়েছে গ্রিক সরকারের অধীনে। আল্লামা তাকি উসমানী, জাস্টিস পাকিস্তানের জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি তার সফরনামা এই কথাটি লিখছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আজকে থেকে 1400 বছর পূর্বে যে আশঙ্কা করেছিলেন মুসলমান জাতিরা যখনই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পরিত্যাগ করবে, তখনই তাদের হাত থেকে মুসলমানদের ভূখণ্ড বিদায় হয়ে যাবে। আজকে আমি আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর 1400 বছরের সেই আগের ভবিষ্যৎবাণী আজকে বর্তমানে কথায় কথায় একবারে বাস্তবায়িত হয়ে গিয়েছে। আজকে মুসলমানদের হাত থেকে সাইপ্রাসের একটা অর্ধেক অংশ মুসলমানদের হাত থেকে চলে গিয়ে খ্রিস্টানদের হাতে চলে গিয়েছে।
আমার সম্মানিত ভাইরা, আজকে আমরা যারা আজকে স্বাধীন এই সার্বভৌমত্ব একটা সুন্দর একটি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র আমরা উপহার পেয়েছি, এই স্বাধীন রাষ্ট্রে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে বিরুদ্ধচারণ হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিরুদ্ধচারণ হয়, এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধভাবে এটাকে প্রতিরোধ করে না তুলি, একদিন আমাদের দেশ থেকে এই দেশটাও অন্যরা নিয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহযোগিতা করুন, আমরা সবাই বলি আমিন। আমাদের আজকের আলোচনার 3 নম্বর করণীয় আপনাদের সামনে আলোচনা করতে চাই, সেটি হলো দেশের স্বাধীনতা রক্ষায় বা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সদা সর্বদা চেষ্টা চালিয়ে যাওয়া। ইসলাম যে কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে জোরালো তাগিদ দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করার পর এই মদিনাতুল মুনাওয়ারায় যে ইসলামের রাষ্ট্রকে কিভাবে সুরক্ষিত রাখা যায় সেই জন্য বিভিন্ন সময়ে তিনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, যাতে এই মদিনার এই ভূখণ্ডকে, মদিনার এই রাষ্ট্রকে অমুসলিমদের থেকে, কাফের মুশরিকদের থেকে কিভাবে রক্ষা করা যায়, এর জন্য বিভিন্ন সময়ে মাঝে মধ্যে তিনি এই সুরক্ষা যুদ্ধে তিনি নেতৃত্ব দান করেছিলেন। শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেশের স্বার্থ রক্ষায় যারাই কাজ করবে তাদের জন্য শাহাদাতের মর্যাদাও তিনি ঘোষণা করেছিলেন। আমার সম্মানিত ভাইয়েরা, এসব প্রসঙ্গে একটি কথা বলতে চাই। স্বাধীনতা অর্জন করা এক জিনিস, আর স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা আরেক জিনিস। প্রত্যেক মুসলমানের নাগরিকের দায়িত্ব হলো নিজ নিজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সজাগ পূর্ণ দৃষ্টি রাখা। নতুবা আমরা যদি আমাদের এই দেশের স্বাধীনতা, এই নিয়ামত পাওয়ার পরেও যদি আমরা এই দেশের স্বাধীনতা, তার বর্ডার, তার সংরক্ষিত করার জন্য ভূমিকা পালন না করি, তাহলে আমাদের দেশে অচিরেই ফিলিস্তিন, কাশ্মীর, আরাকানের ভাগ্য বিপর্যয় আমাদের ক্ষেত্র করতে পারে। এজন্য খ্যাত সাহাবী যিনি মিশর বিজয় করেছিলেন, আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু, তিনি মিশর বিজয় করার পরে মৌলিক একটি কথা বলেছিলেন। তিনি মুসলিম উম্মাহকে সম্বোধন করে একটি কথা বলেছিলেন, আনতুম ফি রিবাতিন দাইমিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমরা তোমাদের এই দেশের এই ভূখণ্ডকে পাহারা দেওয়ার জন্য, সংরক্ষিত রাখার জন্য সদা সর্বদা তোমাদেরকে পাহারায় থাকতে হবে। তার কারণ তিনি বলেছিলেন, লিকাসরাতিল আ'দাই হাওলাকুম ওয়া তাশুকু কুলুবুহুম ইলাইকুম, কারণ তোমাদের চতুর্পাশে তোমাদের দুশমনেরা তোমাদের দেশকে বিজয় করার জন্য, তোমাদেরকে পরাজিত করার জন্য, তোমাদের দেশের উপর দখলদারিত্ব বসানোর জন্য তারা অত পেতে আছে। আজকে থেকে 1400 বছর পূর্বে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তিনি এই কথাটি বলেছিলেন। আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের এই দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি, দেশের এই সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা, দেশের সামাজিকতা, দেশের অর্থনৈতিক রাজনৈতিক স্থিতিশীলতা, প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক, সমাজপতি হোক, রাষ্ট্রের ইমাম হোক অথবা মসজিদের ইমাম হোক, প্রত্যেকের অবস্থান থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা ইমানি দায়িত্ব। এবং এক্ষেত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্রের নিয়োজিত যে সমস্ত বাহিনী আছে, লোকদেরকে দায়িত্ব পালন করা আমাদের চেয়ে তাদের দায়িত্ব অনেক বেশি। কারণ আমাদের দেশের পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী সহ রাষ্ট্রের সকল পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গের এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা তাদের ইমানি দায়িত্ব এবং ফরজ দায়িত্ব এবং কর্তব্য। এই দায়িত্বটাকে নিছক কোনো চাকরি মনে করলে হবে না, এই দায়িত্বটাকে নিছক কোনো পেশা মনে করলে হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম ভূখণ্ডকে রক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ভূখণ্ডকে রক্ষা করার দায়িত্বের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে, সর্বশ্রেষ্ঠ আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, হে ইমানদারেরা ধৈর্যশীল হও এবং ধৈর্য অটল থাকো এবং ওয়ারাবিতু, এবং দেশের মুসলিম ভূখণ্ডকে পাহারার কাজে তোমরা নিয়োজিত থাকো। এই কথাটির এই ওয়ারাবিতু মুরাবাতা এই তাফসীরের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন মুরাবাতাতুল মুজাহিদিনা ফি নাহরিল আদুই, কারণ এই তিনি তাফসীর করেছেন যে কোনো দেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য যে সমস্ত মুজাহিদিন বাহিনী, যে সমস্ত দেশের বাহিনী এই দেশকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সদা সর্বদা নিয়োজিত আছে, তাদের কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন।
শুধু তাই নয়, মুসলমানদের যে কোনো ভূখণ্ড রক্ষা করার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বাহিনী, যে সমস্ত ব্যক্তিবর্গ, যে সমস্ত বাহিরা মুসলিম ভূখণ্ডকে পাহারা দেওয়ার জন্য, রক্ষা করার জন্য, মুসলিম ভূখণ্ডকে তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কাজে যে সমস্ত বাহিরা নিয়োজিত আছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একদিন কোন মুসলিম রাষ্ট্রকে পাহারা দেওয়া, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে মন আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো যদি আমাদের দেশের সেনাবাহিনী ব্যক্তি ভাইরা, আমাদের যে পুলিশ বাহিনীর ভাইরা, বিজিবি সেনারা, আনসার বাহিনীরা যারা যদি শুনতে পায়, জানতে পায়, তাহলে তাদের দেশের প্রতি, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য দেশকে পাহারা দেওয়ার কাজে আরো উদ্বুদ্ধ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। শুধু তাই নয়, আরেকটি হাদিস শোনাতে চাই, যে হাদিসটি ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু মাইয়িতিন ইউখতামু আলা আমালিহি ইল্লা আল মুরাবাত। প্রত্যেকটি মানুষ যখন ইন্তেকাল করে তার আমলনামা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, শেষ হয়ে যায়। ইল্লাল মুরাবাত, তবে ওই ব্যক্তি ছাড়া, যেই ব্যক্তি কোন মুসলিম ভূখণ্ডের পাহারায় নিয়োজিত আছে, ওই ব্যক্তির আমলনামা কিয়ামত পর্যন্ত চলতেই থাকে। সুবহানাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু ইয়ানমু লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা সাদকা জারিয়া হিসাবে, প্রবহমান সাদকা হিসাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। শুধু তাই না, ওয়া ইউআম্মানু মিন ফাত্তানিল কবরি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের যে আযাব আছে, কবরের যে শাস্তি আছে, কবরের যে পরীক্ষাটা আছে, সওয়াল জবাব আছে, এই সওয়াল জবাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, সহিহ মুসলিমের মধ্যে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। একদিন, একটি রাত কোন ভূখণ্ডকে, মুসলিম ভূখণ্ডকে পাহারা দেওয়ার যে ফজিলত রয়েছে, এক মাস রোজা রাখার চাইতে, এক মাস তাহাজ্জুদের নামাজ পড়ার চাইতে আল্লাহর কাছে বেশি উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য আরেকটি হাদিস আপনাদের শোনাতে চাই, যে হাদিসটি ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানি লা তামাসসুহুমান নার। দুটি চোখ কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যে চোখ জাহান্নামের আগুনে কান্নাকাটি করেছে, এই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আরেকটি চোখ, যে চোখটি মুসলিম কোন ভূখণ্ডকে পাহারা দিয়েছে, কিয়ামতের দিন জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। আমার সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের সময় এসেছে আমাদের দেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমাদের দেশের যে বাহিনীগুলি আছে প্রত্যেকের অবস্থান থেকে এই ঈমানী এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা তাদের জন্য একটা ফরজ দায়িত্ব হিসেবে এতে রয়ে গিয়েছে। এই বিষয়টি উপলব্ধি করার প্রয়োজন। এবং আমি আমার অবস্থান থেকে একটু পরামর্শ দিতে চাই। এখানে হয়তো আমাদের প্রশাসন অনেকেই আছেন, আপনারা এই বিষয়টি আলোচনা করবেন। বাংলাদেশে 24 কোটি জনগণ রয়েছে। অধিকাংশ জনগোষ্ঠী মুসলিম, অধিকাংশ জনগোষ্ঠী মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করে। এই জন্য এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে, এটাকে আরবি ভাষায় বলা হয় তাজনীদ, বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় দেশের জনগণকে। বিভিন্ন দেশে 18 বছর থেকে নিয়ে 41 বছর পর্যন্ত যুবক যুবতীকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। তার কারণ বাংলাদেশে বর্তমানে যদি 2 লক্ষ অথবা 3 লক্ষ বাহিনী থাকে, আর বাকি জনগোষ্ঠী এই সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত না হয়, তাহলে যে কোনো সময় যদি দেশ আক্রান্ত হয়, এ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি সামরিকভাবে দেশের জনগণ প্রস্তুত থাকে, তাহলে দেশকে রক্ষা করা তার জন্য সহজ হবে। এই জন্য যেমন তুরস্কে তাদের জনগোষ্ঠীর মধ্যে তাদের 20 থেকে 41 বছর পর্যন্ত যুবকদেরকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা তারা করেছে। এবং যে সমস্ত যুবকেরা সামরিক প্রশিক্ষণ দেবে না, তাদের জন্য ফাইন করা হয়, তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হয় এবং বাধ্যতামূলক এই প্রশিক্ষণ দেওয়া হয়। ইসরায়েল বর্তমানে কত লক্ষ জনগোষ্ঠী? 40 থেকে 50 লক্ষ হবে জনগোষ্ঠী। এই 40 থেকে 50 লক্ষ জনগোষ্ঠীর মধ্যে 31 লক্ষই শুধু যারা সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত জনগোষ্ঠী। তাদের মধ্যে রিজার্ভ ফোর্স আছে 1,70,000। রিজার্ভ ফোর্সের 1,70,000 আর বাকি সব জনগণ থেকে প্রশিক্ষণ দিয়ে তাদের ভূখণ্ডকে তারা সংরক্ষিত করার জন্য সবাই মিলে একযোগে কাজ করছে।
এই জন্য তারা তাদের পুরা জনগোষ্ঠী তারা এভাবে তারা তৈরি করে ফেলেছে। তা আমরা মনে করি এই বিষয়টি প্রত্যেকেই এখন থেকে বিবেচনা করা দরকার। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুবকদের মধ্যে থেকে কীভাবে সুন্দর একটা পরিকল্পনা গ্রহণ করে 18 বছর থেকে শুরু করে নিয়ে 30 বছর পর্যন্ত হতে পারে অথবা 40 বছর পর্যন্ত হতে পারে, এদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে ইসলামের জন্য, দেশের জন্য, দেশের কল্যাণে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বিষয়টি একটু চিন্তার প্রয়োজন আছে কিনা বলেন আপনারা? আছে, বিষয়টি চিন্তার বিষয়, চিন্তা করা দরকার। তার কারণ হিসাবে আমি কোরআন কারীমের একটি আয়াত আপনাদের শোনাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা মুশরিকদের মোকাবেলায়, তোমরা আল্লাহর দুশমনদের মোকাবেলায় যথাসাধ্য যথাসম্ভব তোমরা প্রস্তুতি গ্রহণ করো, শক্তি অর্জন করো, শক্তি সঞ্চয় করো। আল্লাহ বলেছেন কুওয়া, এটা ইনডিফিনিট, এটা অনির্দিষ্ট শক্তি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উট ছিল যুদ্ধের ময়দানের শক্তি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চিল ছিল একটি শক্তি। কিন্তু বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির আপডেট হয়েছে, এই সময়ে প্রশিক্ষণের প্রয়োজন, শরীর চর্চার প্রয়োজন, বুদ্ধিভিত্তিক প্রয়োজন, এই সময়ে টেকনোলজির প্রয়োজন। এই সময়ে বিশ্বের দুশমনদের মোকাবেলায়, আমাদের দেশের দুশমনদের মোকাবেলায় আমরা যদি আমাদের জনগণকে যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ না করি, এটা যদি আমরা না করি, তাহলে তাদের মোকাবেলা করা আমাদের জন্য সম্ভব হবে বলেন? ঈমান তো অবশ্যই প্রয়োজন আছে। ঈমানের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ওয়াইদু লাহুম, তাদের মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করো। এই জন্য এই শক্তির ক্ষেত্রে ঈমানের শক্তি হতে পারে, শারীরিক শক্তি হতে পারে, টেকনোলজির শক্তি হতে পারে, শরীর চর্চার শক্তি হতে পারে। যুবকদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে, প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে, দেশের জন্য, ইসলামের জন্য শক্তি সঞ্চয় করার মধ্য দিয়ে যদি একটা সুন্দর একটি সুঠাম দেহের একটি জনগোষ্ঠী তৈরি করতে পারে, তাহলে আশা করি কোনো দুশমন, পার্শ্ববর্তী কোনো দেশ আমাদের দেশের দিকে আঙ্গুল তুলে তাকার কোনো সাহস পাবে না। কি বল ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি বুঝার, এই দেশকে স্বাধীনভাবে এই দেশের জন্য, ইসলামের জন্য কাজ করার এবং এই দেশের জন্য আমাদের জনগণকে দেশের পক্ষে থাকা এবং দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন কাজ করার সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।